আসসালামু আলাইকুম। পাওয়ার সিস্টেমের ইনসুলেটরের আরেকটা ম্যাথ আমরা সমাধান করব। পূর্বে আমাদের একটা ক্লাস দেওয়া আছে, আপনারা সময় পেলে দেখে নেবেন। এখানে চারটা ডিস্কের ম্যাথ করব। বলা আছে যে একটি 3 ফেজ ওভারহেড লাইনের স্ট্রিং এ 4টি ডিস্ক আছে। দ্বিতীয় ইউনিটের বিপরীতে 13.2 কিলোভোল্ট এবং তৃতীয় ইউনিটের বিপরীতে 18 কিলোভোল্ট দেওয়া আছে। লাইন ভোল্টেজ বাইর করো। তাহলে দেখেন, তাহলে আমার চারটা ইনসুলেটর, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এটা সেলফ ক্যাপাসিটেন্স হচ্ছে সি, সি সি সি। আর পিন থেকে আর্থের মাঝখানে যে ক্যাপাসিটেন্স এটা হচ্ছে সি ওয়ান। আর এখানে একটা ক্যাপাসিটর হবে সি1। যেহেতু চারটা, হ্যাঁ, লাইনের নিকটবর্তী যেটা থাকবে ভোল্টেজ সেটা হবে V4, লাইনের পরবর্তীটা হবে V3, লাইনের পরবর্তীটা হবে V2 এবং তারপরটা হবে V1। এখানে ভোল্টেজের যে ডিস্ট্রিবিউশনটা হবে সবসময় লাইনের যে কাছে V4 এটা বেশি হবে, তারপরে V3 ভোল্টেজ বেশি হবে, এরপরে V2, এরপরে হবে V1, এরকম ভাবে ডিস্ট্রিবিউশনটা হবে। তাহলে দেখেন এখানে আমাদের দ্বিতীয় ইউনিটের আড়াআড়িতে ভোল্টেজ দেওয়া আছে। তাহলে 1 2 নাম্বার হচ্ছে V2। তাহলে দেখেন V2 দেওয়া আছে 13.2 কিলোভোল্ট। আর এখানে তৃতীয় 3 নাম্বার V3, তাহলে এটা দেওয়া আছে V3 দেওয়া আছে 18 কিলোভোল্ট। তাহলে আমরা জানি, সূত্র জানি কি, V2 সমান সমান V1 1 প্লাস K। তাহলে দেখেন V2 এর মান দেওয়া আছে 13.2 সমান সমান V1 আর 1 প্লাস K। V1 ও অজানা, K এর মানটাও আমার অজানা। হ্যাঁ, তাহলে দেখেন এটা আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি। अगेन 2 নাম্বার কি আছে B3 B1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার। ঠিক আছে, B3 আমার দেওয়া আছে কত দেখেন 18 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমি এখানে 18 ভোল্ট লিখলাম, B1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার। তাহলে এটা আমি ইকুয়েশন দিলাম 2। তাহলে আপনি 2 ভাগ 1 নং হতে পাই লেখেন। তাহলে 2 ভাগ 1, তাহলে 18 ভাগ 13.2, এটা হচ্ছে B1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার আর B1 1 প্লাস K। তাহলে B1 কাটা। এখানে আপনি যদি করেন 13.2 1 প্লাস 3K প্লাস K স্কয়ার, আর গুণ করেন, আর এটা হবে 18 1 প্লাস K। তাহলে এখান থেকে যদি K এর মান সমাধান করেন, এখানে দুইটা মান সমাধান করলে দুইটা মান আসবে। একটা হচ্ছে 0.2 আর একটা হচ্ছে -1.83 মাইনাস মান এটা গ্রহণযোগ্য না, এটা পজিটিভ মান এবং নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তাহলে কে এর মান হচ্ছে কত 0.2। এখন আমাদের যেহেতু লাইন ভোল্টেজ বের করতে হবে, লাইন ভোল্টেজ বের করতে হলে আপনারা জানেন V1 V2 V3 V4 স্ট্রিং এর যত ভোল্টেজ আছে সবগুলা যোগ করলে এটা লাইন থেকে নিউট্রাল। হ্যাঁ, লাইন থেকে নিউট্রাল, এটাকে বলে ফেজ ভোল্টেজ। তাহলে আমাদের প্রথমে ফেজ ভোল্টেজ বের করতে হবে, দেন ফেজ ভোল্টেজকে √3 দ্বারা গুণ করে লাইন ভোল্টেজ বের করতে হবে। তাহলে এখন দেখেন, তাহলে আমরা যদি V3 বের করি, হ্যাঁ, B3 আমাদের এটা ছিল, B3 বের করবো না, এখন আমরা B4 বের করব। তাহলে দেখেন B4 সূত্র হচ্ছে 1 প্লাস 5K প্লাস 6K স্কয়ার প্লাস K কিউব। এটা একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, B4 1 প্লাস 5K প্লাস 6K স্কয়ার প্লাস K কিউব। তাহলে দেখেন B1 এর সূত্রটা, B1টা আমরা কোথায় থেকে বের করতে পারবো? B1টা আমরা বের করতে পারবো, দেখেন তাহলে এখানে আমাদের কি বের হইলো, তাহলে দেখেন B1, ঠিক আছে, আর এটা ছিল 1 প্লাস 5, কে এর মান হচ্ছে 0.2 প্লাস 6, কে এর মান 0.2 হোল স্কয়ার প্লাস 0.2 কিউব। তাহলে দেখেন এখানে আমরা কত পাবো, B4টা পাবো। আর এখন যদি আপনারা, যেহেতু কে এর মানটা আমরা পাইছি, হ্যাঁ, কে এর মানটা 0.2 পাইছি, তাহলে আপনি এই সাইড থেকে এখান থেকে দেখেন B2 সমান সমান ছিল B1 1 প্লাস K। তাহলে B2 ছিল কত 13.2 আর B1 1 প্লাস K এর মান ছিল 0.2। এখান থেকে একটু B1 এর মানটা বের করে নেন। B1 এর মানটা হচ্ছে 11 কিলোভোল্ট। হ্যাঁ, 11 কিলোভোল্ট। তাহলে আপনি এখানে 11 যদি বসাই দেন আর এটার সাথে এটা গুণ দিয়ে দেন, তাহলে হবে আপনি B1 এর মানটা এখানে 11 বসান। হ্যাঁ, 11 বসান। তাহলে দেখেন B1 এর মান বসালাম আর এগুলো ডাটা বসাইলাম। তাহলে B4 এর মানটা হচ্ছে আমাদের 26.5 কিলোভোল্ট।
কারণ আমাদের স্ট্রিং কটা মোট 4টা, তাহলে আমরা B1 পাইছি, B2 B2 মানটা পাইছি 13.2, আর B3 পাইছি 18, আর B4 পাইছি 26.5। তাহলে এখানে আপনি এখন বিপি লিখতে পারেন। হ্যাঁ, বিপি হচ্ছে কি B1 B2 B3 আর B4। তাহলে দেখেন এখন B1 হচ্ছে কত আমার 11 যোগ B2 হচ্ছে কত 13.2, আর B3 হচ্ছে 18, B4 হচ্ছে 26.5। তাহলে এটা হচ্ছে এই বোর্ড। তাহলে আমি বিপিটা কত পাবো এখন 68.69 কেপি। এটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ, লাইন থেকে নিউট্রাল যেটা ফেজ ভোল্টেজ। তাহলে আমি যদি লাইন ভোল্টেজ বের করতে চাই তাহলে √3 বিপি, তাহলে √3 ইন্টু 68.69, তাহলে এটা আসবে আমার 119 কিলোভোল্ট। তাহলে 119 কিলোভোল্ট। তাহলে এখান থেকে আমাদের এই মানটাই বের করতে বলছিল। ঠিক আছে, আমরা এটা এখান থেকে বের করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।